বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্ব নবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে, কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্ব নবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই, কোন ঠিক কিনা? বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি? অল্প জায়গা, অল্প দূরত্ব। বিশ্বনবী বললেন আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুটো আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও ব্যবধান নাই, কোন ঠিক কিনা? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীর আগমনে এই ধরাতে হওয়া মানে, আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কিয়ামত হতে দেরি নাই, জোরে কোন ঠিক কিনা? এবার বলেন আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিল কি ছিল না? এখনো কবরের ভেতর আছে না নাই? তার মানে কিয়ামতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে, জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে, কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আশ্রে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল কি করবে, ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী, নিচের দিকে তাকায় দেখে কিরণমালা, যেরকম ঠিক কিনা? সামনে তাকায় সে উলঙ্গ, পেছনে উলঙ্গ। নজর হেফাজতের জন্য উপরের দিকে তাকাইছে, দেখে 5 তলা বিল্ডিং এর উপর থেকে এক বেড়ি বেটকি দিয়েছে। তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ম্যান চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না, কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই জন্য চারদিকে ফিতনা। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামত খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন
আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী। কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নবীন, নবী নাই, তারপরে কোন রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়তি দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কিনা? এসে বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়তি শুধু তোমার নয়, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কোন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম আনতা মুসাইলামা ফাকাত মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা। কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে। সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে। মাথায় চুল যেটা ছিল, হাত লাগার পরে ওটাও শেষ। যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা। কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙ্গা ভিতরে পড়ছে, ওই জায়গায় মরছে। মেথর এনে, শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তুলে যখনই ঠিক ধরে ফেলবে, ওই মুহূর্তে আবার ধপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? জোরে বলেন কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায়, তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হতে পারে না, ইমাম হয়েছে, আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই। মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হইয়া বসে রয়েছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে, আছে না নাই? আসতে কম কি, আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়েও রাজনীতি। মসজিদের সভাপতি ঘুষখোর, আছে না নাই? এলাকায় বোধহয় কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে, আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া ঈদের দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয়, ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই, এমন লোকগুলো হঠাৎ করে হুড় হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? They will start to compete to construct and build high-rise buildings in the society. সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই? মুরব্বি কি আছে এখানে সবচেয়ে? আপনি বলেন।
আজ থেকে 30 বছর আগে, এটা কি ব্রাহ্মণবাড়িতে পড়ছে? এই ব্রাহ্মণবাড়িয়ায় 5 তলা কোনো বিল্ডিং ছিল? 5-7 তলা ছিল? ছিল না। এখন 5 তলা 10 তলা কোনো অভাব আছে? জোরে বলেন। কুমিল্লা শহরে যান, এটা কি কুমিল্লা না উত্তরা চিনবেন না? ঢাকায় গেলে ঢাকারে চেনা যায় না, জোরে বলেন ঠিক কিনা? আরব দেশের শায়েকরা বিশাল বিশাল বড় টাওয়ার বানানো শুরু করেছে। এতদিন আগে ছিল ফকিরনি, এখন হঠাৎ করে তেল পেয়ে, স্বর্ণ পেয়ে আর গ্যাস পেয়ে ধনী হয়ে বিল্ডিং বানানো শুরু করছে, কোন ঠিক কিনা? এরা ফকির ছিল, ফকির। বাপ দাদার চাচাদের কাছ থেকে শুনেছি হজের পরে খেজুর নিয়ে, তসবিহ ছড়া নিয়ে, জায়নামাজ নিয়ে এরা এই দেশে আসছে। এদেরকে বাপ চাচারা ডাকতো কাবলিওয়ালা। এগুলো বিক্রি করে যে টাকা পেত সৌদিরা, ওগুলো দিয়ে চলতো। আল্লাহ তাদেরকে তেল দিলেন, গ্যাস দিলেন, স্বর্ণের খনি দিলেন, আর তারাও টাওয়ার বানানো শুরু করলো। সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে 29 সেকেন্ডে, মানে আধা মিনিটেরও কম সময় টান দিয়ে 90 তলায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার কয় কিরে, আমরা মনে হয় পিছায় যাইতেছি, দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে, আমরা পিছাবো কেন, আমরাও একটা বানাবো তোদের চেয়ে বড়। তোরা বানাইছস 818 মিটার উঁচু, আমরা বানাবো 1000 মিটার উঁচু। ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে, লোহিত সাগরের তীর ঘেঁষা। এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি। কিংডম টাওয়ার নাম দিয়েছে তারা, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। এটা যখন তারা বানানো শুরু করেছে, এখনো কমপ্লিট হয়নি, 2019 সালে এটা খুলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী কয় কিরে, সৌদি মনে হয় বেশি বাইরে গেছে, কমাই দেয়া লাগবে একটু। সৌদি আলারা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো কাতারের রাজধানী দোহায়, নাম দেব নাখিল টাওয়ার। ওরা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো 1001 মিটার উঁচু। কত বড় শয়তান দেখেন, বড় থাকার জন্য 1 মিটার উঁচা বানাবে। আরবি যারা জানেন, নাখিল এসেছে নাখলা থেকে, খেজুর গাছ। এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে, 20 কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ, আসলে 1001 মিটার উঁচু বিল্ডিং। জোরে কোন ঠিক কিনা? এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরাং 101, 101 তলা। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার, যারা হজ করেছেন দেখেছেন। কাবা ঘরের পাশে একটা আছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, ঘড়ির মনোগ্রামওয়ালা, 120 তলা। এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি, পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট কেএলসিসি, দ্য কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এইটা 88 তলা, এইটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ ওরা বানিয়েছে, এটার ভেতর থেকে ওইটার ভেতরে যাওয়া যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবেন, ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং কি থাকবে? জোরে বলেন থাকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। আল্লাহ যখন একটা শেক দিবেন, একটা ভাইব্রেশন করবেন, একটা কম্পন করবেন, পুরো পৃথিবীটাকে ধরে যখন রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনির চোটে একটা বিল্ডিংও কি থাকবে না? কি জোরে বলেন। তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনবী তাই বললেন, সৌদিতে কাবার পাশে বিল্ডিং। অবাক করা কাণ্ড, কেন যে সৌদি সরকার এগুলো বানায়? কোন মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় না, লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর ডাকার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? মিনা স্টাম্পিডে অনেক হাজি মরল, তারপরে ক্যারেন ক্রাশ করে অনেক হাজি মরল। এগুলো সৌদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত। এই যে বিশ্বনবী বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা, কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক, পোশাকও পরবে, বাইরে থেকে সবকিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ তো পাবেই না। জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে লাগবে না। কোন ঠিক কিনা? আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও নাকে টের পাওয়া যায়। কোন আল্লাহু আকবার। এখান থেকে জান্নাতে যেতে 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে দায়ুস, মাইলাতুন মুমিলাত,
ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বেরোয়, টাইট ফিটিং বোরকা পরে বেরোয়। ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আয়েশা সব শেষ। একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিকশার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘুমটা দিয়ে দিত। কোন ঠিক কিনা? আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোতো, বৃষ্টি না থাকলেও ছাতি, যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওড়না দিয়ে মুখটাকে এক পাশে নিয়ে যেত, রাস্তার এক পাশে চলে যেত। আবার ওলামারা যখন, মাওলানা যখন চলে যেত, মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত। কোন ঠিক কিনা? আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে। কোন ঠিক কিনা? এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে। কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? যে কিছু চাওয়া যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অনেকে মাজারে যায়, মাজারে যে চায়, মাজারে থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আবার অনেকে গণকের কাছে যায়, গণক বাবার কাছে যায়, গণক বাবাও কি কিছু দিতে পারে নাকি? কেউ যদি কোনো গণকের কাছে যায়, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞাসা করেন, মুহূর্তের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে? গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত, যেই থাপ্পড় মারবেন 40 কেজি ওজন, এক থাপ্পড়। থাপ্পড় মারলে যদি রেগে যায়, থাপ্পড় মারলেন কেন? আপনি বলবেন তুমি তো গণক, ভবিষ্যতের কথা জানো, আজকে আমি এসে যে থাপ্পড় মারবো তোমার তো আগেই জানার কথা, আমার দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, গণক বাবা, জ্যোতিষ বাবা রাশি ফল দেখে বলে দেয় আপনি যাবেন, কয় আপনি হইলেন কুত্তা রাশি। আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি, বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি। আসলে কিচ্ছুই বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়। মানুষের ইন্টেলেক্ট, নলেজ এন্ড উইজডম, তার রুচি এত নিচে নেমে এসেছে, টিয়া পাখির কাছে যে মানুষ চায়। আরে চাইতে হবে তো একজনের কাছে, তিনি কে? আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে, কিচ্ছু নাই। হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। জোরে কোন ঠিক কিনা? অনেকের হাত নাই, পা নাই, এরকম সন্তান আছে না নাই? তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই? সবকিছু দেয়ার মালিক কে? এজন্য খবরদার, মেয়েদেরকে পোশাক পরান, ভদ্র পোশাক। এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ, ছেলেগুলো এখন উল্টাপাল্টা পোশাক পরা শুরু করছে। পাঞ্জাবির সাথে দেখে ওন্না পরে, কিরে ভাই ওন্না কেন? কই হুজুর এটা নিউ স্টাইল, এটা নতুন স্টাইল এসেছে, আমরা ওন্না লাগাই। আহা, আবার অনেকগুলো আছে এদিকে রিং লাগায়, এরপরে এইদিকে লাগায়, এরপরে এই দিকেও লাগায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই পোশাকগুলো আমরা আগে দেখি নাই। আগে আমরা লেহেঙ্গা ফেঙ্গা নাম শুনছি, কিরণমালা নাম শুনছি, এরপর পাখি ড্রেস এগুলো শুনছি। আবার পাখি ড্রেস বাবা কিনে দেয় নাই, মেয়ে নাকি সুইসাইড করছে, আছে না নাই? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। জোরে বলেন ঠিক কিনা? লাজ শরমের কোনো বালাই নাই, লাজুকতার কোনো বালাই নাই, শরমের কোনো বালাই নাই, সব খেয়ে আমরা উলঙ্গপনার দিকে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই উলঙ্গপনাও সমাজে আছে না নাই? তার মানে বিশ্বনবী যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন সুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজের মধ্যে অর্থের তারল্যতা বেড়ে যাবে, মানুষগুলো ধনী হয়ে যাবে আর আল্লাহরে ভুলে যাবে। কোন ঠিক কিনা? টাকার কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, ধন সম্পদের কোনো শেষ নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা যার বেশি, চিন্তাও তার বেশি, টাকা যার বেশি, রোগও তার বেশি। কোন ঠিক কিনা? যত ধনী তত রোগ, তত শান্তি। ধনী দেখলেই ভাবার সুযোগ নাই, মহা শান্তিতে আছে। বেশিরভাগ ধনীরাই অশান্তিতে আছে। যদি ধনী হয় আবার আল্লাহ জিকির করে, আমার আল্লাহর প্রশংসা করে, তারাই শান্তিতে, বাকিরা আছে অশান্তিতে। কোন ঠিক কিনা? এজন্য দামি গাড়ি দেখলেই ভাইবেন না মহা সুখের সাগরে ভাসছে, এমনটা নাও হতে পারে। মার্সিডিজ বেঞ্জে চড়ে, আল্লাহ আমার যদি এরকম হয়তো, না, হয়তো সুখ নাই। বিএমডব্লিউ তে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, ম্যাকলারেন, বুগাটি,
পোরশে, ফারারি, ল্যাম্বরগিনি, ভক্সওয়াগন, কত দামি দামি ব্র্যান্ড তারা চালায়। দামি গাড়ি থাকলেই যে শান্তি থাকবে এটা নাও হতে পারে। কারণ খেয়াল রাখবেন, টাকা দিয়ে ফ্ল্যাট কিনা যায়, গাড়ি কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য টাকা যারা বেশি, চিন্তা তারা বেশি, টাকা যারা বেশি, ভয় তারা বেশি, টাকা যারা বেশি, রোগ তারা বেশি, টাকা যারা বেশি তার ঘরে অশান্তিও বেশি। কোন ঠিক কিনা? বউয়ের সাথে ভালোবাসা নাই, বউ কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়ালো।